নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার গিটার লেসনের আরও একটা লেসন আজ নিয়ে এসেছি। তবে এই লেসনটা নতুন লেসন নয়, এটা অ্যাকচুয়ালি পুরনো লেসন আমরা রিভাইজ করব। আমরা যখন এই লেসনটা বাজিয়েছিলাম তখন সবে আমরা গিটার বাজানো শুরু করছি, এরকম একটা সময় শুরু করেছিলাম। তখন এটাকে আমরা লেফট হ্যান্ড প্র্যাকটিস হিসেবে নিয়েছিলাম। আমরা তার পরে পরে অনেকগুলো ছোট ছোট টিউন শিখেছি, আমরা নোটগুলো জেনে গেছি, স্কেল জেনে গেছি, আমরা সি মেজর স্কেল শিখে গেছি, আমরা অক্টেভ জেনেছি, মিডিয়াম অক্টেভ, লো অক্টেভ, হাই অক্টেভ। এবার আমরা এটা অন্যভাবে এইটাকেই প্র্যাকটিস করব। এই যে স্কেলটাকে আমরা প্র্যাকটিস কিভাবে করব, এইটা জন্য আমরা আজকের এই লেসনটা নিচ্ছি। আমাদেরকে যদি বলা হয় যে স্কেলটা বাজাতে, আমি তাহলে এইভাবে বাজাবো, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে স্কেলটা। কিন্তু এই যে জায়গায় এটা বাজছে, এই তিনটে ফ্রেটের মধ্যে, এটা একটা শেপ। এই শেপটার মধ্যেই নোটগুলো পাওয়া যায়, পুরো স্কেলটাকে আমরা বাজাতে পারি। এই শেপটাকে আমরা প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস করার জন্য কি করব না, এই সি নোটটা থেকে শুরু করব, সা থেকে শুরু করে সা রে গা মা পা ধা নি সা, এই অবধি এসে আমরা থামবো না, কন্টিনিউ করে যাব, রে গা মা পা, আবার পাতে আমরা রিপিট না করেই মা গা রে সা, নি ধা পা মা গা রে সা, নি ধা পা মা গা, ই ওপেন গা, আবার এখান থেকে মা পা ধা নি সা, মানে এই সা থেকে শুরু করব, এই সা পর্যন্ত এসে তবে আমরা থামবো। আর প্র্যাকটিস করার সময় থামবই না, বেশ কয়েকবার এই ব্যাপারটাই কন্টিনিউ বাজাতে যাব। এইভাবে আমরা বাজাবো। সা রে গা মা পা ধা নি সা রে গা মা মা গা রে সা নি ধা পা মা গা রে, ধা পা মা গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি, রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা। এইটা কন্টিনিউ করলে নোটগুলোর সাথে আমাদের রিলেশন তৈরি হবে। আমরা কখনো ভুলবো না কোন নোটটা কোথায় আছে। হঠাৎ করে এই নিচের পাটা কোথায়, লোয়ার অক্টেভের পা খুঁজতে হচ্ছে, সেটা আমরা খুঁজবে। যে হাই অক্টেভের গাটা কোথায়, খুঁজতে হবে না, আমাদের মনে থাকবে এবং আমরা এটা বাজাতে পারবো। আমরা এইভাবেই বাজাবো, সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা। এভাবে কন্টিনিউ বাজাতে থাকবো। একটা গান যখন তৈরি হয়, একটা গানে সাধারণত মানে ভোকালে গাওয়া হবে এরকম কোনো গানে যেটুকু অংশ লাগে, সাধারণত একটা স্কেলের মিডিয়াম অক্টেভটা পুরোটা লাগে বা লাগতে পারে পুরোটা, বা একটা অক্টেভের মধ্যেও গান 4টে নোটের গানও আছে, সেটা সেরকম নয়। একটা মিডিয়াম অক্টেভ পুরোটা লাগতে পারে, লো অক্টেভের কিছু নোট লাগতে পারে, আবার হাই অক্টেভের কিছু নোট লাগতে পারে। এটা মোটামুটি হিসেবে দেখা গেছে যে সাধারণত একটা গোটা অক্টেভ, তার লো অক্টেভের হাফ পা পর্যন্ত, আবার হাই অক্টেভে হাফ মানে পা পর্যন্ত, মানে লোয়ার পা নোট থেকে শুরু করে পা ধা নি সা, রে গা মা পা ধা নি সা, রে গা মা পা, ওই পা পর্যন্ত, লোয়ার পা থেকে হাই পা পর্যন্ত, এইটাই সাধারণত একটা গানের স্প্যান হয়। এর মধ্যেই গানগুলো তৈরি করে, কারণ এর বাইরে ভয়েস খুব একটা যায় না। সেই জন্যেই আমাদের একটা অক্টেভ গোটা জানতে হবে, তার লো সেকশানও খানিকটা জানতে হবে, হাই সেকশানও খানিকটা জানতে হবে, এবং সেটার জন্য আমাদের গিটার ইনস্ট্রুমেন্টটাও খুব ভালো। এটা এমনভাবে রয়েছে, সি মেজর স্কেলটা এই নাট পজিশানে দেখো এমনভাবে রয়েছে, আমরা লোয়ার পা থেকে হাই পা অনায়াসে যাতায়াত করতে পারছি। লোয়ারে আরও কয়েকটা নোট রয়েছে, মা গা অবধি রয়েছে,
খুব ভালো আমরা প্র্যাকটিস করতে হয়। এটা এইভাবে মুখে বলে, বলে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। মুখে বলে, বলে সবাই প্র্যাকটিস করো। সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা। তো আজকের লেসন এই অবধি। আগামী দিনে আবার কোনো একটা লেসন নিয়ে আবার আসবো। ধন্যবাদ।